বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচনে কারচুপির ব্যাপারে আবারও সরব হয়েছে নির্বাচন বয়কট করা ক্লাব সংগঠকরা। নির্বাচন প্রক্রিয়ায় কারচুপির অভিযোগ তুলে রোববার দুপুরে জাতীয় ক্রীড়া পরিষদ কার্যালয়ে হাজির হন সাবেক জাতীয় ক্রিকেটার তামিম ইকবাল সহ কয়েকজন ক্লাব সংগঠকরা। তারা ক্রীড়া পরিষদের সচিবের কাছে নির্বাচন নিয়ে নিজেদের অবস্থান তুলে ধরেন এবং আনুষ্ঠানিকভাবে তদন্তের দাবি জানান। অভিযোগকারীদের দাবি, ঢাকার মোট ৭৬টি ক্লাবের মধ্যে অন্তত ৫০টি ক্লাব নির্বাচন প্রক্রিয়া নিয়ে আপত্তি জানিয়ে অভিযোগ করেছে। দিন ধরে তো বিসিবির ইলেকশন নিয়ে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে কথা বলে যাচ্ছি। আজকে আমরা একটা ফর্মাল কমপ্লেন্টই বলতে পারেন এটা করতে আসছি। এটা সবচেয়ে অবাক করার বিষয় যেটা হলো যে ৭৬টা ক্লাবের মধ্যে ৫০টা ক্লাব এই বিষয়ে অবজেকশন জানিয়েছে যে এই ইলেকশনটা রাইট ওয়েতে হয়নি। তো এটাই প্রমাণ করে আসলে ৭৬টার মধ্যে যদি ৫০টা ক্লাবই এটার সাথে একমত থাকে তাহলে এটাই তো অনেক কিছু প্রমাণ করে দেয়। আমার মেইন কথাটা ছিল যে আপনারা জানেন যে পুরা ৭৬টা ক্লাবের কাউন্সিলরশিপ থাকে, এটাতে আবনি মোহামেডান সহ যারা বাংলাদেশের সবচেয়ে বড় দুইটি ক্লাব ওরা সহ এটার সাথে একমত। ফাইম ভাই এমাত্র বললো যেটা রাইট ওয়েতে আবেদন করার দরকার, আমরা ঠিক ওই রাইট ওয়েটা চুজ করে আবেদন করছি। সাথে এটা মনে রাখেন যে এগুলো সব কিছু সেকেন্ডারি। এই ক্লাবগুলা এটার সাথে একমত না দেখেই দেখেন ঢাকা লিগ, ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন, সামনের প্রিমিয়ার লিগ এগুলো কিন্তু আনসার্টেন হয়ে আছে। তো এই আলোচনার মধ্যে আমরা সবসময় খেলা যে হচ্ছে না এই জিনিসটা ভুলে যাই। এই ক্রিকেট বোর্ডকে এই জিনিসটারও উত্তর দিতে হবে যে খেলা কেন হচ্ছে না। হ্যাঁ, আপনি 12টা টিম নিয়ে খেলছেন, 8টা টিমে 100-150টা প্লেয়ার। ফার্স্ট ডিভিশনে আলাদাভাবে টুর্নামেন্ট করা হয়েছে, বাট সেকেন্ড ডিভিশনও করা হয়নি, থার্ড ডিভিশনও করা হয়নি। প্রিমিয়ার লিগ যদি খেলা না হয় তাহলে কি হবে? এসব কিন্তু প্রশ্ন করতে হবে, এগুলো জানতে হবে, ওদের উত্তর দিতে হবে। ও কে কী করছে না করছে ওনারা এইসব নিয়ে আপাতত ব্যস্ত। আমি এত ডিটেলসে যেতে চাই না। আমরা রাইট ওয়েতে যেভাবে করে প্রসেস মেনটেন করে যেসব জিনিস করার দরকার আমরা ঠিক ওই ওয়েতে যাচ্ছি। বাংলাদেশ স্পোর্টসে যেটা নতুন স্ট্যান্ডার্ড সেট করার দরকার, যেটা উনি বললেন, আমরা ওইভাবে করে আগানোর চেষ্টা করতেছি। এখানে কোনো জোর জবরদস্তির কিছু না। এই অভিযোগের বিষয়ে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন সংশ্লিষ্ট ক্লাব সংগঠকরা। তাদের মতে তদন্ত হলেই বেরিয়ে আসবে প্রকৃত চিত্র। যা বিগত দিনে ঘটেছে এই সমস্ত জিনিস আমরা জানিয়েছি। আমরা ওনাদেরকে একটা তদন্তের জন্য আবেদন করেছি। এই তদন্তটা যাতে ওনারা দ্রুত করে সেই দিকে আর কি। যেহেতু আমরা আসলে খেলার মাঠে ফিরে যেতে চাই, ক্রিকেটটা ক্রিকেটের মাঠে করা। অনেক দিন যাবৎ আমরা আসলে ক্রিকেটের মাঠ থেকে দূরে, আমরা আসলে ক্রিকেটে ফিরে যেতে চাই। অন্যদিকে ক্রিকেট সংগঠক ফাহিম সিনহা জানিয়েছেন, জাতীয় ক্রীড়া পরিষদের তত্ত্বাবধানে তদন্ত হলে তিনি অতীতে বোর্ডে দায়িত্ব পালন করার সময় ঘটে যাওয়া নানা ঘটনার কথাও তুলে ধরবেন। তার দাবি, যদি ৭৬টি ক্লাবের মধ্যে ৫০টি ক্লাব বোর্ডকে অবৈধ বলে অভিযোগ জানায় তাহলে বর্তমান বোর্ডের বৈধতা নিয়ে বড় প্রশ্ন উঠে যাবে। তদন্ত হলে এখানে আমাদের উইটনেস নেওয়া হবে আমাদের থেকে, আপনার ওই টাইমে আমরা কে কী ফেস করেছি। কারণ আপনারা জানেন ওই টাইমে আপনার ওই বোর্ডেরই ভাইস প্রেসিডেন্ট আমি ছিলাম। তো আমি কি ফেস করেছি ভিতরে, মানে ইন্টারনালি আপনার কিভাবে ম্যানুপুলেট করার চেষ্টা করা হচ্ছিল আমার চোখের সামনে, ওইগুলো আমি যেন বলতে পারি। অনেক কিছুই ঘটেছে যেগুলো আপনার রেকর্ডেড, বোর্ড মিটিংয়েও ঘটেছে যেগুলো আপনার অলরেডি রেকর্ডেড। আমরা চ্যালেঞ্জ করবো ওইগুলোকে নিয়ে যদি তারা ওগুলো ডিনাই করে। এখন দেখার বিষয় অভিযোগের প্রেক্ষিতে কি পদক্ষেপ নেয় জাতীয় ক্রীড়া পরিষদ। আর সম্ভাব্য জাতীয় নির্বাচনের পর বর্তমান কমিটি ভেঙে যেতে পারে এমন আলোচনার মাঝেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডে দায়িত্ব পালন করে যাওয়া আমিনুল ইসলাম বুলবুলদের এই যাত্রা কতদিন স্থায়ী হয় সেটাই এখন দেখার অপেক্ষায় ক্রিকেট প্রেমীরা। তাসওয়ার নাফি, ওয়ান স্পোর্টস, ঢাকা।